পানি 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 আমি খাবো ওরে খা পানি খা পানি পানি খা খাইছি ওরে মা ওরে মা গুরু কি দেখলেন বুঝতে পারলাম না তো। না বোঝারই কথা, সঙ্গীত অনেক বড় সাধনার জিনিস। তুই গীতি বোঝো? গীতি গীতি না, গীতি তো বুঝি না। গীতি বোঝো না? গীতের পাশে বইছো কেন? গীতি অনেক রকম, নজরুল গীতি, রবীন্দ্র গীতি, দ্বিজেন্দ্র গীতি, অপেরা গীতি, পল্লী গীতি, হাসন গীতি, আধুনিক গীতি, গীতি গীতি এটাই নিজস্ব গীতি। গীতির ধারা দেখলাম কোন গীতিতে আমরা আছি। আমরা এখন বর্তমানে কোন গীতিতে আছি? ধর পা পা ধর পা ধর পা হা পা ধর পা সাইডে ধর আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ বাবাজি ভালো আছি। চাচা শুনলাম আপনি আর আপনার পোলা নাকি ভিক্ষা করা শুরু করেছেন। কি করছে? ভিক্ষা ভিক্ষা আপনি আপনার পোলা নাকি ভিক্ষা করা শুরু করেছেন। কইছে কেটা তোরে? শুনলাম। এই ফহিনীর ফহিনী, মোরা কি দুই বাপ কি খয়রাছি যে মোরা ভিক্ষা করিয়ে খামু? আয় কান কোন একদম ভাড়াই দেবো। চেতেন কে চাচা? যা শুনলাম তাই তো বলেছি। ও হনছে মানুষ এসে চোহে দেখলে হেয়া বিশ্বাস করে না, আর ও হনছে। এই কান কোন ভাড়াই দেবো নচিয়া। এই হন, তুই যদি আর ভাইলামি হরো ঠ্যাং ঠং ভাইঙ্গা তোরই বিকে আমি পাঠাই দেবো, কথাটা মনে রাখিস। যা শুনলাম তাই তো বলেছি। গুরু একের গুরু। এই সামনে এই কি করতে আছো? মুরব্বি আপনার কপাল তো ফাইটে গেছে মুরব্বি। আপনার গুণধর বিটা ওই যে সঙ্গীত সাধক, তার গানে সন্তুষ্ট হয়ে এই এলাকায় যত ফকির ফেডারেশন আছে সবাই মিলে আপনার বাড়ির ভিক্ষা মুকুব করিছে। কি সঙ্গীত সাধক আপনি পয়দা করেছেন গুরু। এই সামরা এই, তুই যেখানে খারাই এই মশলাটা মারতে আসো এত হিয়েছে কেনা? এই হারামজাদা, আপনি কি ফহিনীর বাচ্চা ফহিনী, এই আমি খরা দিতে পারি না, তুই ভিক্ষা মৌকুব করিয়ে দিচ্ছ। তোরে বানেশ কেনাই না? এটা তোর কপাল। কপাল তোরে আমি আজ খাইছি হারামজাদা বাপ, তোরে খাইছি। ফহিনীর বাচ্চা ফহিনী আবার ও খোদা, মোর এই সুন্দর গান, এই সাধনার গান কেউ শুনতে চায় না। আমি কি এমন দোষ করছি? ও খোদা মোরে কই দাও। কান্দো না, কান্দো না। না কান্দো হরমু কি জীবন মই থমু না, আত্মহত্যা করি মরি যামু। এ কি কইতে আছো? মোরে কি বিয়ার আগে বিধবা হইরা দিবা? মিথিলা, মোর গান কি খুব খারাপ?
এলে মানুষ মোর গান শুনতে চায় না কে দৌড় মারে। তোমার গান মানছে না হলে কি হইবে? ওই যে দেখো হাঁস মুরগা গরু ছাগল পশু পাখি সবাই তোমার গান শুনবে। তুই সত্য বলতে আছো? হাঁস মুরগি ছাগল বকরি এরা আমার গান শোনে? মুই খেলে কাঁদতে আছে কে একটু হাসি। আমার লক্ষ্মী সোনা, আমার সঙ্গীত সাধক রে। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুরু গনে গেছে মাঠে মুরব্বী। এই রোদের মধ্যে মাঠে কি করতেছে? ঘাস খায়। মুরব্বী আপনি কি করছেন? আমি তো গরুর কথা জিজ্ঞেস করিনি। গুরু 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 কোনে? এই তোর গুরু কেডা এটা একটু কদাই আমারে। মুরব্বী আপনারা কি করছেন? হ্যাঁ, আপনার গুরু পয়দা করিছেন, আপনার সঙ্গীত সাধকরা পয়দা করিছেন, আপনি তাক চিনতে পারলেন না? আপনার বিটা। আরে সুবহানাল্লাহ, তুই আমার ওই গরুর কথা জিগাইতে আছো যেটারে আমি জন্ম দিচ্ছি? ওইটারে জন্ম দিয়ে যে পাপ আমি করছি, কত কাল আমার এই পাপ সইতে হইবে আমি জানি না। মুরব্বী আপনার কথা শুনে মনে হইতেছে আপনি একখান অপসংস্কৃতি আব্বা। তোরা খুব সংস্কৃতি এলা হয়ে গেছো না, এলাকালে ফাটাই হেলাইতেছো সংস্কৃতি করিয়া। এই তোরা দেখ কার্তিক মাসের কুত্তের মতন গেউ গেউ করো। তোরা এটা টের পাও যে কি করতে আছো? ও আইছে সঙ্গীত সাধক লইয়া। কি মুরব্বী আপনি আমাকে কুত্তের সাথে তুলনা করলেন? মুরব্বী মুরব্বী আপনি যদি আমার গুরুর আব্বা না হতেন, আপনি যদি আমার গুরুর ফাদার না হতেন, তাহলে আপনার আমি দেখাই দিতাম। দেখাই দিতি? তুই বাস্তানি করতে আইছো আমার বাড়ির দুয়ার দ্বারে? খাবারের সাথে তোরে আইছো মুরব্বী। হ্যাঁ হ্যাঁ আমার দাদা একটু একটু বান্দরের ছাও আইয়া আমার লগে মাস্তানি দেয়। আজ গাও পোলা ওরে আমি আজ খাইছি, আজ বাড়ির যাই না মাই দেবো। শয়তান ফয়তান জানি জন্ম দিয়ে কি জ্বালায় করছি আমি। আমার এখানে আপনি ডাকছেন কে? কিছু কইবেন? কিছু মনের কথা বলানোর জন্য। অর্থাৎ আমার এই সামান্য গান শুনে তুমি আমার যত ভক্ত হইছো, এটা চিন্তা করতে আছি যে তোমার মতো একজন ভক্ত তৈরি করতে একজন সাধনার, একজন সাধকের জীবন যৌবন পার হয়ে যাইবে। আচ্ছা, আমারে আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। মানু যাও কই? তোরে কোয়া লাগবে? এ মরে কবি না কবি ডাকারে, মুই তোর বড় বোন লাগি না? এই তোর বাপ সবচেয়ে বেশি ভালো বোঝা যাইতেছে না? তুই বুয়ার সাথে কার লাগে কি করো? হ্যাঁ, আজ আইয়ালো বাড়ি মুই বাজার নে কই তোর একটা বিচার যদি না করছি, যা যা কবে কি হবে? এবার এই ছাগলের মতো চিল্লা কা তুই দুপুর বেলা? তুমি তো বড় সাংঘাতিক মহিলা। হ্যাঁ, তুমি এই দুপুরের রোদের মধ্যে আমার সাধনার ব্যাঘাত ঘটাইলা কা? এই তোর ওস্তাদ একটা বুয়া সাধক, যার গান মানুষে হুনেও না, ছাগলের মতো খালি ব্যবহার করো তুইও হইছ। হ্যাঁ এ তোর ওই ওস্তাদ রে কইয়া দিস, মোর বইনের পেছে যদি ফিরা দেই মুই মোর বাজার নে কই হাত পা যদি না বানছি দেহিস। বুঝবার পারছি তোমার বোন, আমার গুরু তোমার বোনের পিছনে ঘুরে। হ্যাঁ, চিন্তা করো না, আমার গুরুর সঙ্গীত সাধনায় মানুষ মুগ্ধ হইয়া শত শত মায়ারা আমার গুরুর পিছে লাইন লাগাই দেয়, আর আমার গুরু তোমার বোনের পিছে ঘুরবি। অত চিন্তা করো না। শোনো, তোমার বোন 200 নম্বরে আছে, আর আমি যতটুকু জানি তুমি খালি আছো। তাই কিছু মনে না করলে আমিও খালি আছি, আমার সাথে আইসা পড়ো। তুমি কিন্তু 200 নম্বরে থাকবা না, তুমি 1 নম্বরেই থাকবা। তুই মরলে ঘর করবি, সারাদিন করে ছাগলের মতো ব্যবহার রাস্তা রাস্তা রোদে রোদে ঘুরে আমার বাপে দিবে তোর লাগে বিয়া? তোর সাহস তো কম না? খারাই তোর দেখাইতাছি মত। গুরু সর্বনাশ গুরু। ভাই না বুঝছি, আপনার কথাও আমি বুঝছি, কিন্তু ঘটনা হলো যে আমি তো ভাই আর কুলাইতে পারতে আসি না। এই পোলাই তো আমার শেষ করেই দিল। ওই যে ওর ছেলেটা ওইটার একটু সাইজ করা লাগবে, এইটা হলো ফাইনাল কথা। কেমনে সাইজ করবেন সেটা আমি জানি না, ওইটারে সাইজ করবেন। আর টাকা যা লাগে মেয়ে আমি দিব, ওটা কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম আব্বা।
ভাই পরে কথা কইতে আছি। আব্বা মানি তুমি কেডা? আমার নাম মিথিলা। বাহারে তো দেখতেছি না, বাহার কোনে গেছে? আমার বেটা কোথায়, হেদে তোমার দরকার কি? আব্বা আপনি বুঝেন না, আমি আপনার ছেলের ভালোবাসি। কি হয়েছে? আরে সুবহানাল্লাহ, এদের বালা দিন দিন দেই গোনাই যাইতে আছে। আমি কয় দিকে যাবো, কয়টা সামলামু, এটাই লেবার কোনান দিয়া। এই ফলাই তো আমার চাঙ্গি উঠাই ছাড়িয়ে দেবে। আমি আমার মনে হয় 1.5 ছাড়া লাগবে। কর্ম আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? এই হ্যাঁ ফট করে যাইয়ে বই পড়ছে। তুই আইছো গান? এখন গান শুনিবার চাচ্ছি আপনাদের। গান শোনাবি আমারে? কি গান? মাটিয়ালি ব তুলি পাও তোলা লাগবে গান গাইতে এলে তোল। কোন গান শুনাবি আল্লাহ জানে, একই পাও তোলা গান নাকি কেটা জানে। শুরু আর আমি গান গাবো নাকি মরে যাব, মরে যাব নাকি গান গাবো? এই থাম, ওঠ খারা। তুই গান এই কথাগুলো কি কইছ? গান গাবো না মরি যাব? তুই কি মনে হচ্ছে তুই কি বাঁচি আছো? এই হালার পোহালা, তুই নিজে বর্ষ মাসে আমার পোলাটারও শেষ করছো। হালার পালা তোরও ছিলাই, আমি এখন এলাকা ছাড়িয়ে যাওয়ার অবস্থা হয়েছে। মুরব্বী আপনি কি জন্মের পর থেকে এরকম রক্সাটা? এই রক্সাটা তুই দেখছো কি? তুই রক্সাটা তোরে আমি এই লাগ হালার ফালায় আমার তো খাইছে, আমার তো গেরাম ছাড়া হবে। এই হালার ফালার নামারা পর্যন্ত, এই হালার ফালার নামারা পর্যন্ত আমার ঘুম নেই। ভাই মুরব্বী গুরু কোনে? আবার আইছে। হ্যাঁ ভাই, ওই আপনার যেটা কইছে ওটা কিন্তু কনফার্ম। টাকা যা লাগে, হ্যাঁ এটা করতে হবে ভাই। ওরে ভাই জানে না মারেন, অন্তত মিনিমাম হালার ফালারে পঙ্গু করতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি পাঠাইতে আছি। না টাকা কোনো ব্যাপার না, পাঠাইতে আছি। হালার ফালা আমার তো খাইছে। গুরু ও গুরু, গুরু আরে তুই পাগলা কুত্তার মতো হাবাও কা? গুরু, আপনার অপসাংস্কৃতিক আব্বা আমাকে তাড়া করিছে। কে মোর বাদন তোর তারা আর বেকা? আচ্ছা গুরু ওসব বাদ দেন। এই ঠাড়া পড়া রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি ভাবতেছেন? কিছু ভাবতেছিলাম না, স্বপ্ন দেখতেছিলাম। কি করছেন গুরু? এই গাছতলায় দাঁড়ায় দাঁড়িয়ে দিনের বেলায় আপনার স্বপ্ন দেখতেছেন? হেও, তোরে ভাবতাম চালাক, এখন দেখি তুই গাধা। আর তোর মতো গাধা আমার শিষ্য, ওইটা ভাবতে আমার বুকের ভিতরে কম্পন ওঠে। স্বপ্ন দেখতে ঘূর্ণিঝড়, তুফান, ভূমিকম্প মানে না। স্বপ্ন নিজস্ব গতিতে আসে, নিজস্ব গতিতে চলে যায়। আচ্ছা গুরু, আপনি যে দিনের বেলায় দাঁড়ায় দাঁড়িয়ে ঘুমায় স্বপ্ন দেখতেছেন, আপনার ওই স্বপ্নের মধ্যে কি নায়িকা মিথিলা ছিল? আসলে গুরু আমিও একখান স্বপ্নে দেখছি। মুই স্বপ্ন দেখি ঘুমাইয়া, আর তুই স্বপ্ন দেখে দৌড়ইয়া। যাক, কি স্বপ্ন দেখছো? আপনার আব্বা। আব্বা? আব্বা খা? আচ্ছা গুরু কোন তো, ওই কি আপনার সত্যি সত্যি আব্বা? আমার জন্ম দিতেছে কেটা? না গুরু, আপনি কি তার গর্ভে থেকে জন্ম নিছেন? একটা না, পুরুষ মাসে গর্ভে কি কোনো বাচ্চা কাছে জন্ম নেয়? তাইলে পরে গুরু আপনার কথা কইলে উনি এত হট হয়ে যাচ্ছে কে? এইটা ওনার রগের দোষ। বাদ দে, চল।